আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক ভয়াবহ পাপ নিয়ে যা আমরা অনেক সময় অজান্তেই করে ফেলি। সেটা হলো চোখের পাপ। অথচ এই চোখই কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাক্ষী হতে পারে। চলুন হাদিসের আলোকে বিষয়টি জেনে নেই। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন ইবাদতের জন্য, কোরআন পড়ার জন্য, নামাজে তাকানোর জন্য, প্রকৃতির সৌন্দর্য থেকে তার মহিমা উপলব্ধি করার জন্য। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই চোখকে ব্যবহার করি হারাম দিকে তাকানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জিনা হলো হারাম জিনিসের দিকে তাকানো। অর্থাৎ কারো যদি দৃষ্টি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই চোখ জিনার প্রথম ধাপ হয়ে যায়। এই দৃষ্টি থেকে শুরু হয় বড় বড় গুনাহ। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে, আরেকটি চোখ যা আল্লাহর পথে পাহারা দিয়েছে। দেখুন, যে চোখ আল্লাহর ভয় থেকে কান্না করে সে চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। কিন্তু যে চোখ হারামের দিকে তাকায় তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। প্রিয় বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, আজ আমরা যা কিছু দেখি সেগুলো সবই কিয়ামতের দিন আমাদের চোখের সামনে হাজির হবে। তাই আসুন আজ থেকেই দৃষ্টি সংযম করি, চোখে হারাম থেকে বাঁচাই, আর চোখ দিয়ে আল্লাহর কিতাব কুরআন পড়ি, নেক কাজের দিকে তাকাই আর আল্লাহর ভয়ে কান্না করি। কারণ চোখ যদি সঠিক পথে থাকে তবে জান্নাতের সৌন্দর্য দেখার সুযোগ পাবে, আর যদি পাপে লিপ্ত থাকে তবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় দর্শকবিন্দু, চোখের পাপ থেকে আমরা সবাই যেন বাঁচতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে প্রেস করুন, যেন হৃদয় ছোঁয়া ইসলামিক আলোচনার ভিডিওগুলো আপনি সবার আগে পান। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, যেন এ ধরনের হৃদয় ছোঁয়া ইসলামিক আলোচনা মিস না করেন। এতক্ষণ প্রিয়তমার সাথে থাকার জন্য ধন্যবাদ।